হাই গাইস, তো উই আর ফাইনালি ব্যাক ইন চ্যাম্পিয়ন্স লিগ। ঠিক আছে, 3টে বছর আমরা ওয়েট করেছি চ্যাম্পিয়ন্স লিগের জন্য। তো ফাইনালি আমরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করে গেছি। আর চ্যাম্পিয়ন্স লিগের ড্রস বেরিয়ে গেছে। তো ইউনাইটেডের গ্রুপে পড়েছে বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, ভিলেরিয়াল, ইভেন হলো স্পোর্টিং, কোমা, এই সমস্ত টিমগুলো পড়েছে। তো নো ম্যাটার হোয়াট, আমরা হলো যদি চ্যাম্পিয়ন্স লিগে 8খানা ম্যাচ আছে, এই 8খানা ম্যাচ যদি হেরেও যাই তাতেও কোনো যায় আসে না। কারণ আমরা খেলছি চ্যাম্পিয়ন্স লিগ, এটাই সব থেকে বড় আর ইম্পর্টেন্ট কথা আমাদের কাছে। কারণ এই চ্যাম্পিয়ন্স লিগের নাইটগুলো ওল্ড ট্র্যাফোর্ডে আমরা সিরিয়াসলি খুবই মিস করেছি। তো ফাইনালি আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগের জন্য মানে কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন্স লিগ খেলছি, সেটা আমাদের জন্য খুবই একটা ইমোশনাল ব্যাপার প্রত্যেকটা ইউনাইটেড ফ্যানের কাছে। আর ইউনাইটেড মাইকেল ক্যারিকের আন্ডারে ভালো পারফর্ম করবে এই জিনিসটা আমরা গেস করতেই পারছি। কারণ বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো, এরা সব বড় বড় টিম। এদের বড় বড় টিমগুলোকে ডিফিট করা, মানে এদের সঙ্গে খেলা, এক্সপিরিয়েন্স গ্যাদার করা, এটা অনেক বড় ব্যাপার ইউনাইটেডের কাছে। কারণ ভেলেরিয়ালের কাছে আমাদেরকে বদলা নিতে হবে। ভেলেরিয়াল আমাদেরকে ইউরোপার ফাইনালে হারিয়েছিল, ওদের কাছ থেকে আমরা বদলা নেব। ইভেন অ্যাথলেটিকো মাদ্রিদকে আমরা হোমে গিয়ে আমরা হারাবো, এই অ্যাথলেটিকো আমাদেরকে হোমে হারিয়েছিল। ইভেন স্পোর্টিং, যেখানে ব্রুনোর মানে পাস্ট ক্লাব, ব্রুনো ওখান থেকেই ম্যানচেস্টারের জন্য এসেছিল। তো স্পোর্টিং এর এগেনস্টে আমরা খেলবো। তার সাথে সব থেকে বড় ফিক্সচার, সেটা হলো বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ যে 2 বছর আগে আমাদেরকে হারিয়ে গেছিল না, সেই বায়ার্ন মিউনিখের কাছ থেকে আমরা এইবার চ্যাম্পিয়ন্স লিগের রিভেঞ্জ নেব। আর উই আর সো হ্যাপি যে আমরা কোয়ালিফাই করে গেছি চ্যাম্পিয়ন্স লিগের জন্য। তো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা প্লেয়ার, ম্যানেজমেন্ট, সবকিছুর জন্য বেস্ট অফ লাক। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টেক কেয়ার আর পিস আউট।